মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সাধারণ দিনের চেনা ব্যস্ততা আজ যেন কিছুটা স্তব্ধ। ক্রিকেট নিয়ে আলোচনা, ম্যাচ কিংবা পরিকল্পনার বাইরে আজ এখানে সবাই একত্রিত হয়েছেন নীরব এক অনুভূতির টানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে আজ উপস্থিত বোর্ডের শীর্ষ কর্মকর্তারা, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, বোর্ড পরিচালক ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু। একসঙ্গে হাজির হয়েছেন বিসিবির অন্য কর্মকর্তারাও। শুধু বোর্ড কর্তারা নন, আজ বিসিবিতে এসেছেন সংস্থার বিভিন্ন বিভাগের স্টাফরা। উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিকরাও। সবাই মিলেই যেন একটি নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেছেন বিসিবির ডাইনিং হলের ফ্লোরে। সেখানে নেই কোনো বক্তৃতা, নেই আনুষ্ঠানিক ভাষণ, শুধু সারিবদ্ধভাবে বসে থাকা মানুষ আর নিঃশব্দ প্রার্থনায় নত মাথা। সবার চাওয়া একটাই, মহান আল্লাহর কাছে প্রার্থনা বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা। দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেত্রীর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিকেল 4:30টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডাইনিং হলে শুরু হয় এই আয়োজন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জানানো হয় গভীর শ্রদ্ধা ও সম্মান। এই আয়োজনে অংশ নেন বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তাছাড়াও জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, সাবেক ও বর্তমান ক্রীড়া সংগঠকরা এবং আমন্ত্রিত অতিথিরা। ক্রিকেট প্রশাসনের একটি আনুষ্ঠানিক জায়গা। আজ সেখানে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শোক প্রকাশ ও সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একদিনের সব ধরনের ম্যাচ স্থগিত রাখার ঘোষণা দেয় বিসিবি। ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেও এই সিদ্ধান্ত ছিল একটি মানবিক অবস্থার প্রতিফলন। আজকের দোয়া মাহফিলেই সম্মান ও শোকের ধারাবাহিকতা, যেখানে ক্রিকেট প্রশাসন নিজের অবস্থান থেকে একজন রাষ্ট্রনায়কের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডাইনিং হল থেকে নীরব প্রার্থনার মধ্য দিয়েই শেষ হয় এই আয়োজন। কিন্তু স্মৃতি থেকে যাবে একটি মুহূর্তের, যেখানে ক্রিকেট ও রাজনীতি এক সুতোয় গাঁথা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।